অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস একজন ব্রিলিয়ান্ট লিডার, যাকে নিয়ে হাজার হাজার মোটিভেশনাল ভিডিওতে আজ পুরো ইউটিউব ভরে আছে। হয়তো তুমি এর আগেও তার অনেক ভিডিও দেখেছ, অনেক গল্প শুনেছ, কিন্তু আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ আজ আমি তোমাকে এমন কিছু শোনাতে যাচ্ছি যা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পুরো বদলে দিতে পারে। ভাবো তো, যদি স্টিভ জবস তার 50 বছরের জীবনে যা যা শিখেছেন সব কিছু যদি মাত্র 15 মিনিটে তোমাকে শেখানো হয়, তাহলে কেমন হবে? উত্তরে হয়তো তুমি বলবে, হ্যাঁ, দারুণ তো। আর আজ ঠিক সেটাই হতে চলেছে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। মাত্র 15 মিনিটের সেই বক্তৃতায় তিনি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো শেয়ার করেছিলেন, মাত্র 3টি গল্পের মাধ্যমে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি সেই বক্তৃতাটা কখনো শুনেছ? সত্যি বলতে বেশিরভাগ মানুষই বলবে না। কারণটা খুবই সাধারণ, ভাষার বাধা। স্পিচটা ইংরেজিতে ছিল, আর তাই পৃথিবীর সেরা অনুপ্রেরণামূলক ভাষণগুলোর একটি। অনেকেই বুঝে শুনতে পারেনি, কিন্তু আজ তুমি সেই সুযোগ পাচ্ছ। আজ আমি সেই বিখ্যাত বক্তৃতাটিকে সহজ সুন্দর বাংলায় তোমার সামনে তুলে ধরছি, যাতে তুমি গর্ব করে বলতে পারো, হ্যাঁ, আমি সেই ভাষণটা শুনেছি। তাই কিছুক্ষণের জন্য তোমার চারপাশের সব কোলাহল ভুলে যাও, নিজেকে একটু শান্ত করো, কারণ তুমি এখন এমন কিছু শুনতে যাচ্ছ যা তোমার জীবন বদলে দিতে পারে। চলো শুরু করা যাক। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে আজ তোমাদের সামনে দাঁড়াতে পেরে আমি সত্যিই সম্মানিত। সত্যি বলতে কি, আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি, আর আজ আমি প্রথমবারের মতো কোনো গ্র্যাজুয়েশন অনুষ্ঠান এত কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প বলবো। কোনো জটিল তত্ত্ব নয়, শুধু 3টি সাধারণ গল্প। প্রথম গল্প, ডটস কানেক্ট করা। আমি রিড কলেজে ভর্তি হওয়ার মাত্র 6 মাসের মাথায় পড়াশোনা ছেড়ে দেই, কিন্তু পুরোপুরি ছাড়ার আগে প্রায় 1.5 বছর সেখানে ছিলাম। কেন ছেড়েছিলাম? এই গল্পটা শুরু হয় আমার জন্মের আগেই। তখন আমি ক্যালিগ্রাফি শিখেছিলাম, যার কোনো বাস্তব প্রয়োজন আমি তখন বুঝিনি। কিন্তু 10 বছর পরে যখন আমরা ম্যাকিনটশ কম্পিউটার তৈরি করি, সেই শেখা জিনিসটাই আমাদের ডিজাইনকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। সেই প্রথম কম্পিউটার যেখানে সুন্দর টাইপোগ্রাফি ছিল। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একসাথে বুঝতে পারবে না। শুধু পেছনে তাকালে সব কিছু পরিষ্কার হয়ে যায়। তাই বিশ্বাস রাখতে হবে, একদিন সব কিছু মিলেই একটা সুন্দর গল্প তৈরি করবে। দ্বিতীয় গল্প, ভালোবাসা ও হারানো। আমি ভাগ্যবান ছিলাম, খুব অল্প বয়সেই আমি আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম। 20 বছর বয়সে আমি আর স্টিভ ওজনিয়াক আমাদের গ্যারেজে অ্যাপেল শুরু করি। 10 বছরের মধ্যে ছোট সেই কোম্পানি বড় এক প্রতিষ্ঠানে পরিণত হয়, কিন্তু 30 বছর বয়সে আমাকে সেই কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়। আমি ভেঙে পড়েছিলাম, মনে হচ্ছিল সব কিছু শেষ, কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমি এখনও আমার কাজটাকে ভালোবাসি, আর সেই ভালোবাসাই আমাকে আবার শুরু করতে সাহায্য করেছিল। জীবনের সবচেয়ে কঠিন ঘটনাই আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠেছিল, কারণ সেটাই আমাকে আবার নতুন করে শুরু করার সুযোগ দিয়েছিল। তৃতীয় গল্প, মৃত্যু। 17 বছর বয়সে আমি একটা কথা পড়েছিলাম, যদি প্রতিদিন এমনভাবে বাঁচো যেন আজই তোমার শেষ দিন, তাহলে একদিন সেটা সত্যি হবেই। এই চিন্তাটাই আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করেছে। কারণ মৃত্যু সব ভয়, সব অহংকার, সব ব্যর্থতা সব কিছু মুছে দেয়, শুধু সত্যিটাই রেখে যায়। মৃত্যু এটাই জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা পুরনোকে সরিয়ে নতুনের জন্য জায়গা করে দেয়। তোমাদের সময় সীমিত, তাই অন্য কারো জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না। নিজের মনের কথা শোনো, কারণ তোমার হৃদয়ই জানে তুমি আসলে কি হতে চাও। শেষে আমি শুধু একটা কথাই বলবো,
স্টে হাংরি, স্টে ফুলিশ। ক্ষুধার্ত থেকো, শিখতে থাকো। বোকা থেকো, নতুন কিছু করতে ভয় পেও না। অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস একটা নাম, একটা ব্র্যান্ড, একটা অনুপ্রেরণা। আজকের পৃথিবীতে তুমি যদি সফলতা, ইনোভেশন বা স্বপ্নের কথা বলো, এই নামটা না এসে পারে না। হাজার হাজার মোটিভেশনাল ভিডিও, লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা, সব কিছুর পেছনে একজন মানুষ। কিন্তু একটা প্রশ্ন আছে, তুমি কি সত্যিই তার জীবনের আসল শিক্ষাগুলো জানো, নাকি শুধু কিছু কোয়েটস, কিছু ছোট গল্প এই পর্যন্তই সীমাবদ্ধ? আজকের এই ভিডিওটা আলাদা, কারণ আজ আমি তোমাকে শুধু গল্প শোনাবো না, আমি তোমাকে এমন কিছু অনুভব করাবো যা তোমার ভেতরটা নাড়িয়ে দিতে পারে। ভাবো তো, একজন মানুষ যে তার পুরো জীবনে অসংখ্য ভুল করেছে, ব্যর্থ হয়েছে, হারিয়েছে, কিন্তু সেই ভুলগুলো থেকেই সে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি তৈরি করেছে। যদি সেই মানুষটা নিজে এসে তোমাকে বলে, এই 3টা জিনিস শিখে নাও, তোমার জীবন বদলে যাবে, তাহলে তুমি কি শুনতে চাও না? 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তিনি এমনই একটা বক্তৃতা দিয়েছিলেন, মাত্র 15 মিনিট, কিন্তু সেই 15 মিনিট লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। আজ আমরা সেই কথাগুলো শুধু শুনব না, আমরা বুঝব, অনুভব করব আর নিজের জীবনের সাথে মিলিয়ে দেখব। প্রথম গল্প, জীবনের ডটগুলো একদিন জুড়বেই। জীবনে অনেক সময় এমন হয়, তুমি কিছু করছো কিন্তু বুঝতেই পারছো না কেন করছো। মনে হয় এটার কোনো মানে আছে। স্টিভ জবসও ঠিক এই অবস্থায় মধ্য দিয়ে গিয়েছিলেন। তিনি কলেজ ছেড়ে দেন। এটা শুনতে খুব ভয়ঙ্কর লাগে, কারণ আমাদের সমাজে কলেজ ছাড়া মানেই জীবন শেষ। কিন্তু তিনি একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি এমন কিছু পড়ছি যার সাথে আমার জীবনের কোনো সম্পর্ক নেই। তুমি একটু ভেবে দেখো, তুমিও কি এমন কিছু করছো না যা তুমি মন থেকে চাও না, শুধু সমাজ, পরিবার বা ভয়ের কারণে? কলেজ ছেড়ে দেওয়ার পর তার জীবন সহজ ছিল না। বন্ধুর রুমের মেঝেতে ঘুমানো, খাওয়ার জন্য বোতল ফেরত দিয়ে টাকা জোগাড় করা, কিন্তু একটা জিনিস তিনি হারাননি, কৌতূহল। তিনি ক্যালিগ্রাফি শিখেছিলেন, যার কোনো বাস্তব প্রয়োজন তখন ছিল না, কিন্তু 10 বছর পরে সেই শেখা জিনিসটাই ম্যাক কম্পিউটারকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এখানে তোমার জন্য একটা বড় শিক্ষা আছে। তুমি আজ যা করছো তার মানে হয়তো আজ বুঝবে না, কিন্তু একদিন সব কিছু একসাথে মিলে যাবে। তাই জীবনের উপর বিশ্বাস রাখো। দ্বিতীয় গল্প, ভালোবাসা না থাকলে সফলতা আসবে না। স্টিভ জবস তার কাজকে ভালোবাসতেন এবং এই ভালোবাসাই তাকে সফল করেছিল। কিন্তু জীবনে এমন সময় এলো যখন তাকে নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হলো। ভাবো তো, যে কোম্পানি তুমি তৈরি করেছ সেখান থেকেই তোমাকে বের করে দেয়। এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল, কিন্তু এখানেই একটা টার্নিং পয়েন্ট। তিনি হার মানেননি। তিনি আবার নতুন করে শুরু করেন, নেক্সট তৈরি করেন, পিকচার তৈরি করেন এবং শেষ পর্যন্ত আবার অ্যাপেলে ফিরে আসেন। এখানে সবচেয়ে বড় শিক্ষা, যদি তুমি তোমার কাজকে ভালোবাসো তাহলে তুমি কখনো হেরে যাবে না। হয়তো দেরি হবে, কিন্তু তুমি থামবে না। তৃতীয় গল্প, মৃত্যু সবচেয়ে বড় শিক্ষক। স্টিভ জবস প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হয়, আমি কি আজকের কাজটাই করব? এই প্রশ্নটা তোমার জীবনও বদলে দিতে পারে, কারণ আমরা অনেক কিছু করি ভয়ে, চাপের কারণে বা অন্যের কথা ভেবে। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ডাক্তার বলেছিল তার হাতে মাত্র কয়েক মাস সময় আছে। সেই মুহূর্তে সব কিছু বদলে যায়, কারণ যখন তুমি বুঝতে পারো তোমার সময় সীমিত, তখন তুমি শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলোই বেছে নাও। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় সময় খুব কম, তাই নিজের স্বপ্নের জন্য আজই কাজ শুরু করো।
তোমার সময় সীমিত, তাই অন্য কারো জীবন বাঁচাতে যেও না, নিজের মনের কথা শোনো। সবশেষে স্টিভ জবস আমাদের জন্য একটা লাইন রেখে গেছেন, স্টে হাংরি, স্টে ফুলিশ। ক্ষুধার্ত থেকো, শিখতে থাকো, বোকা থেকো, নতুন কিছু করতে ভয় পেও না। অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস, এই নামটা শুধু একটা মানুষকে বোঝায় না, এটা একটা চিন্তাধারা, একটা বিপ্লব, একটা সাহসের গল্প। আজ আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, যে সুন্দর ডিজাইন দেখি, এসবের পিছনে লুকিয়ে আছে একজন মানুষের ভিন্নভাবে ভাবার সাহস। কিন্তু একটা প্রশ্ন, তুমি কি কখনো ভেবে দেখেছ এই মানুষটা কিভাবে এত বড় হয়ে উঠল? সে কি জন্ম থেকেই অসাধারণ ছিল, নাকি তার ব্যর্থতাগুলোই তাকে অসাধারণ বানিয়েছে? 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তিনি একটি ভাষণ দিয়েছিলেন, যেখানে তিনি কোনো বড় বড় থিওরি বলেননি, কোনো জটিল ফর্মুলা দেননি, শুধু তার জীবনের 3টা গল্প বলেছিলেন। কিন্তু মজার বিষয় হলো, এই 3টা গল্পের ভেতরেই লুকিয়ে আছে পুরো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজ আমরা শুধু সেই গল্প শুনব না, আমরা সেই গল্পের ভেতরের লুকানো সত্যগুলো বের করব। প্রথম গল্প, আজ যা অর্থহীন কাল সেটাই সব কিছু। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় কনফিউজড হয়ে যাই। তুমি হয়তো এখনও জানো না তুমি কি হতে চাও, কোথায় যেতে চাও, এবং এটা একদম স্বাভাবিক। স্টিভ জবসও জানতেন না। তিনি কলেজ ছেড়ে দেন, কারণ তিনি এমন কিছু পড়েছিলেন যা তার ভেতর থেকে কোনো আগ্রহ তৈরি করেছিল না। এখানে একটা বড় শিক্ষা আছে, আমাদের অনেকেই এমন একটা পথে হাঁটছি যেটা আমরা নিজেরা বেছে নেইনি, সমাজ বেছে দিয়েছে, পরিবার চাপ দিয়েছে, অথবা আমরা ভয় পেয়েছি। কলেজ ছাড়ার পর তার জীবন একদম সহজ ছিল না, কিন্তু একটা জিনিস তিনি করেছিলেন, তিনি নিজের কৌতূহলকে অনুসরণ করেছিলেন। তিনি ক্যালিগ্রাফি শিখেছিলেন, কারণ সেটা তার ভালো লাগতো। এখন তুমি ভাবতে পারো, ভালো লাগা দিয়ে কি জীবন চলে? স্টিভ জবসের জীবন বলে হ্যাঁ চলে, কারণ 10 বছর পরে সেই ক্যালিগ্রাফি ম্যাক কম্পিউটারকে আলাদা করে তোলে। শিক্ষা কি? তুমি আজ যে ছোট ছোট জিনিস শিখছ, হয়তো এখন কোনো কাজে লাগছে না, কিন্তু একদিন সেই জিনিসটাই তোমার জীবন বদলে দেবে। তাই নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি নিজের কৌতূহলকে ফলো করছো? দ্বিতীয় গল্প, ভালোবাসা থাকলে হার মানা যায় না। আমরা অনেকেই কাজ করি, কিন্তু ভালোবেসে করি না, শুধু টাকার জন্য, চাপের জন্য, অথবা বেঁচে থাকার জন্য। কিন্তু স্টিভ জবস কাজ করতেন কারণ তিনি সেটা ভালোবাসতেন। তবুও তাকে তার নিজের কোম্পানি অ্যাপোলো থেকেই বের করে দেওয়া হয়। এটা একটা বিশাল ধাক্কা। তুমি ভাবো, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা একদিন হঠাৎ করে তোমার থেকে কেড়ে নেওয়া হলো, তখন তুমি কি করবে? বেশিরভাগ মানুষ এখানেই থেমে যায়, কিন্তু তিনি থামেননি, কারণ তার কাছে কাজটা শুধু কাজ ছিল না, এটা ছিল তার ভালোবাসা। এখানে সবচেয়ে বড় শিক্ষা, তুমি যদি তোমার কাজকে ভালোবাসো, তাহলে তুমি হার মানবে না। তুমি পড়ে যেতে পারো, কিন্তু থামবে না। আর যদি তুমি এখনও তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও, তাহলে খুঁজতে থাকো, কারণ তুমি যতদিন না সেটা খুঁজে পাচ্ছ, ততদিন তুমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারবে না। তৃতীয় গল্প, মৃত্যু তোমাকে সত্যটা বুঝতে শেখায়। আমরা সবাই জানি একদিন আমরা মারা যাব, কিন্তু আমরা এমনভাবে বাঁচি যেন আমরা চিরকাল বাঁচব। স্টিভ জবস প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হয়, আমি কি এই কাজটাই করব? তুমি একবার নিজের কাছে এই প্রশ্নটা করো। যখন তার ক্যান্সার ধরা পড়ে, তখন তিনি সত্যিই মৃত্যুর মুখোমুখি হন, আর তখনই সব কিছু পরিষ্কার হয়ে যায়। মৃত্যু তোমাকে ভয় দেখানোর জন্য না, তোমাকে জাগিয়ে তোলার জন্য। এটা তোমাকে মনে করিয়ে দেয় সময় খুব কম, তাই এমন জীবন বেছে নাও যেটা তুমি সত্যিই চাও। না হলে একদিন তুমি আফসোস করবে। তোমার সময় সীমিত, তাই অন্য কারো স্বপ্ন বাঁচাতে যেও না, নিজের স্বপ্নটা খুঁজে বের করো।
সবশেষে স্টিভ জবস আমাদের জন্য একটা লাইন রেখে গেছেন, স্টে হাংরি, স্টে ফলিশ। ক্ষুধার্ত থেকো, সবসময় শিখতে থাকো, বোকা থেকো, কারণ নতুন কিছু করতে গেলে সবাই তোমাকে প্রথমে বোকাই বলবে, কিন্তু একদিন সেই বোকা মানুষটাই পৃথিবী বদলে দেয়। ধন্যবাদ।